জাকসু নির্বাচনে গতকাল বিকেল ৫টায় ভোট গ্রহণ শেষ হওয়ার ২৮ ঘণ্টায়ও গণনা শেষ হয়নি। এদিকে নির্বাচন কমিশনার মাফরুহি সাত্তার পদত্যাগ করেছেন। তো সেই দায় তাদের নিতে হবে। একজন নির্বাচন কমিশনের সদস্য কখনোই সেই দায় থেকে মুক্তি পেতে পারে না এবং পাশাপাশি শেষ মুহূর্তে এসে যুদ্ধের ময়দানে লেজ গুটিয়ে পালানোর মতো সে নিজে পদত্যাগ করেছে। অবশ্যই তাকে দাবি নিতে হবে এবং তার এই পদত্যাগ আমাদের কাছে মনে হয় তার যে হীন ষড়যন্ত্র ছিল নির্বাচনকে ঘিরে, সেই হীন ষড়যন্ত্র বাস্তবায়ন না করার ফলেই সে মনে করেছে যে শিক্ষার্থীরা তাদেরকে দেখিয়ে দিয়েছে কিভাবে ভোট কেন্দ্রে এসে ব্যালট বিপ্লবের মাধ্যমে জবাব দিতে হয়। সেই ভয়ই সে এখন লাস্ট মুহূর্তে পালিয়েছে এবং পদত্যাগ করেছে। এই কাপুরুষের আচরণে আমরা প্রতিবাদ বলি। আমি চাপের মুখে পদত্যাগ করি নাই, কিন্তু গতকালকে বিকাল থেকে আমাকে চাপ দেওয়া হয়েছে যাতে আমি পদত্যাগ না করি। হ্যাঁ, এমনকি বিভিন্নভাবেই আমাকে চাপ দেওয়া হয়েছে যাতে আমি অন্তত মেনে নিই। জাকসু নির্বাচনে ফলাফল বিলম্ব এবং সেই সাথে অব্যবস্থাপনার অভিযোগ এনে এই মুহূর্তে বিক্ষোভ করছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর পূর্ব। এখান থেকে মূলত নেতাকর্মীরা যে বিষয়গুলো বলছে যে বর্তমানে যে জাকসু নির্বাচন নিয়ে একজন শিক্ষার্থী প্রাণ ত্যাগ করার পরেও এই জাকসু নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে নির্বাচন কমিশন এবং এই নির্বাচন কমিশন সে ইতিমধ্যেই পদত্যাগ করেছে। আর এই পদত্যাগ করার মূল কারণ হয়েছে ছাত্র শিবির সফল না হওয়া ও ডাকসু নির্বাচনকে রুখে দেওয়া। আর যেই কারণেই ছাত্র শিবির ইতিমধ্যেই রাজপথে ঝাঁপিয়ে পড়েছে এই বলে যে এই ডাকসু নির্বাচনে যারা ষড়যন্ত্র জড়িত আছে তাদেরকে আইনের আওতাতে এনে তাদের কঠিন বিচার করা হোক। সে বিষয়ে দেখেছেন ভিডিও শুরুতে কিছু অংশ, এবার দেখবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে বিস্তারিত। তার আগে ভিডিও অন করে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো দর্শক চলুন এবার আমরা দেখব যে এই ডাকসু নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে নির্বাচন কমিশন এবং এর পূর্বে একটু দেখব যে ছাত্র শিবির ইতিমধ্যেই রাজপথে ঝাঁপিয়ে পড়েছে এই বলে যে এই ডাকসু নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্র করেছে তাদেরকে আইনের আওতাতে এনে কঠিন বিচার করা হোক। এই বিষয়টা আমরা প্রথমে দেখে তারপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। জাকসু নির্বাচনে ফলাফল বিলম্ব এবং সেই সাথে অব্যবস্থাপনার অভিযোগ এনে এই মুহূর্তে বিক্ষোভ করছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর পূর্ব। এখান থেকে মূলত নেতাকর্মীরা যে বিষয়গুলো বলছে যে বর্তমানে যে জাকসু নির্বাচন ঘিরে যে ধরনের বিষয়গুলো উঠে আসছে তারা কিন্তু বিভিন্ন ধরনের অভিযোগ করছে যে কোনো দাবি আছে, সমন্বিত শিক্ষার্থী জোটের কোনো দাবি আছে। কোন সে দাবি? জাকসু, আরো জোরে জাকসু, জোরসে বলো জাকসু, 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 আরো জোরে জাকসু, হচ্ছে না তো জাকসু। শিক্ষার্থীদের কোনো দাবি আছে, আমাদের কোনো দাবি আছে। জাকসু নিয়ে ষড়যন্ত্র মানি না, মানবো না, মানি না, মানবো না। জাকসু নিয়ে ষড়যন্ত্র, জাকসু নিয়ে ষড়যন্ত্র মানি না, মানবো না, মানি না, মানবো না। জাকসু নিয়ে ষড়যন্ত্র 1 2 3 4 জাকসু মোদের অধিকার, জাকসু মোদের অধিকার 1 2 3 4 1 2 3 4 জাকসু মোদের অধিকার, জাকসু মোদের অধিকার 1 2 3 4 জাকসু মোদের প্রাণের দাবি দিতে হবে, দিতে হবে, দিতে হবে, দিতে হবে। জাকসু মোদের প্রাণের দাবি, জাকসু মোদের প্রাণের দাবি দিতে হবে, দিতে হবে, দিতে হবে, দিতে হবে। জাকসু মোদের প্রাণের দাবি, জাকসু মোদের অধিকার দিতে হবে 3 4 1 2 3 4 জাকসু মোদের অধিকার 1 2 3 4 জাকসু মোদের অধিকার 1 2 3 4 জাকসু মোদের অধিকার। তুমিও জানো আমিও জানি জাকসু হবে, হবেই জানি, জাকসু হবে, হবে জানি। তুমিও জানো আমিও জানি, তুমিও জানো আমিও জানি, জাকসু হবে, হবেই জানি, জাকসু হবে, হবে জানি। তুমিও জানো আমিও জানি 1 2 3 4 জাকসু মোদের অধিকার, জাকসু মোদের অধিকার 1 2 3 4 1 2 3 4 জাকসু মোদের অধিকার, জাকসু মোদের অধিকার 1 2 3 4। সম্মানিত সাংবাদিক কিন্তু আপনারা জানেন যে আজকে 12ই সেপ্টেম্বর জাকসু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য জাকসুর একজন নির্বাচন কমিশনের সদস্য সে পদত্যাগ করে, যা আসলে খুবই প্রহসনমূলক আচরণ। প্রথমে আমরা একটু গ্রাউন্ডটা বলতে চাই, সে বাংলাদেশ জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি। এই পদে থেকে সে কিভাবে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করার কমিটিতে থাকে সেটা নিয়ে আমরা প্রথমে প্রশ্ন জানাতে চাই এবং পাশাপাশি
সে যে অভিযোগগুলো করছে সেই অভিযোগগুলো খুবই ভিত্তিহীন। আপনারা দেখেছেন গত 11 সেপ্টেম্বর আমরা মোটামুটি খুব সুষ্ঠু পরিবেশেই নির্বাচন ভোটদান করেছি। পাশাপাশি আমরা দেখেছি প্রশাসনিক ব্যবস্থায় কিছু ত্রুটি ছিল, কিন্তু তারপরেও শিক্ষার্থীরা ভোট কেন্দ্রে এসেছে এবং আমরা প্রায় 68% ভোট কাস্ট করে শিক্ষার্থীরা বলে দিয়েছে যে তারা জাকসু চায় এবং জাকসুদের অধিকার বাস্তবায়ন করতে চায়, জাকসুতে ভোটদানের মাধ্যমে তারা তাদের নেতা নির্বাচন করতে চায়। তাই যে নির্বাচন আমরা বলতে চাই 68% শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করে সেই নির্বাচন বানচালের প্রচেষ্টা টিকবে না। পাশাপাশি আপনারা জানেন যে ভোট গণনার পদ্ধতি নিয়ে একটি বিতর্ক তৈরি হয়। আমরা শুরু থেকে জানতাম যে জাকসু নির্বাচনে ভোটটা কাউন্টটা হবে হলো ওএমআর মেশিনের মাধ্যমে এবং সেই কারণে ব্যালটটা ওএমআরে ছাপানো হয়, আপনারা সবাই জানেন। কিন্তু আমরা ওএমআরে ভোট দেওয়ার পরে হঠাৎ করে জানতে পারি যে ভোট ওএমআরে নয়, ভোট ম্যানুয়ালি কাউন্ট হবে। আপনি জানেন যে একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনের দাবির প্রেক্ষিতে তারা ম্যানুয়াল পদ্ধতিতে শিফট করে, কিন্তু সেক্ষেত্রে আমাদের সাথে বা অন্য সকল অংশীদারের সাথে কারোর সাথে আলাপ করা হয়নি। এবং পাশাপাশি ম্যানুয়াল ভোট করার ক্ষেত্রে যে ধরনের বাধ্যবাধকতা, যে ধরনের প্রস্তুতি থাকা দরকার তার কোনো প্রস্তুতি প্রশাসনের ছিল না। আপনারা দেখছেন যে কালকে আমরা বিকাল 5টায় নির্বাচন শেষ করেছি, আজকে প্রায় 30 ঘন্টা অতিবাহিত হচ্ছে। আমরা মাত্র এই কয়েকটা আমাদের হল সংসদগুলো শেষ করতে পেরেছি, এখন আমাদের কেন্দ্রীয় সংসদের সকল ধরনের ভোট গণনা বাকি। তো সেই দায় তাদের নিতে হবে। একজন নির্বাচন কমিশনের সদস্য কখনোই সেই দায় থেকে মুক্তি পেতে পারে না। এবং পাশাপাশি শেষ মুহূর্তে এসে যুদ্ধের ময়দানে লেজ গুটিয়ে পালানোর মতো সে নিজে পদত্যাগ করেছে। অবশ্যই তাকে দাবি নিতে হবে এবং তার এই পদত্যাগ আমাদের কাছে মনে হয় তার যে হীন ষড়যন্ত্র ছিল নির্বাচনকে ঘিরে, সেই হীন ষড়যন্ত্র বাস্তবায়ন না করার ফলেই সে মনে করেছে যে শিক্ষার্থীরা তাদেরকে দেখিয়ে দিয়েছে কিভাবে ভোট কেন্দ্রে এসে ব্যালট বিপ্লবের মাধ্যমে জবাব দিতে হয়। সেই ভয়ই সে এখন লাস্ট মুহূর্তে পালিয়েছে এবং পদত্যাগ করেছে। এই কাপুরুষের আচরণে আমরা প্রতিবাদ জানাই। ধন্যবাদ সবাইকে। জি আপনারা জানেন, আপনারা যদি একটু রিসার্চ করেন দেখবেন সে বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি। এরপরে যদি সে বলেছে বিএনপির সাথে জড়িত না, সেটা আপনারাই ভালো বুঝবেন। আমরা কিছু বলতে চাই না, একজন সভাপতি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সে যদি বিএনপির সাথে জড়িত না হয় তাহলে বিএনপি কে? তাহলে সে বিএনপি কে? সে কিভাবে তার অস্বীকার করে? একজন নির্বাচন কমিশনের 5 সদস্য নির্বাচন কমিশনার, একটা নির্বাচন কমিশনে যখন আপনি থাকবেন সে তার যত ত্রুটি তার প্রত্যেক সদস্যকে নিতে হবে। এক্ষেত্রে বলার সুযোগ নেই যে আমি নিব না, কেন সে নিবে না? এবং সে কিন্তু জানতো, আপনারা জানেন 30 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে, আমরা ভোটটা প্রদান করেছি। যদি তার মনে হতো যে হ্যাঁ ভোটে অনেক কারচুপি হয়েছে, অনেক নিয়ম শৃঙ্খলার ব্যত্যয় ঘটেছে, তাহলে সে গতকালই পদত্যাগ করবে। 30 ঘন্টা পর তার বলতে হলো যে আজকে পদত্যাগ করা দরকার, যেখানে ফলাফল ঘোষণা কিছুক্ষণ বাকি আছে। আমাদের হল সংসদগুলো নির্বাচন ফলাফল ঘোষণা অলরেডি শেষ। আমরা আনঅফিসিয়ালি অনেক ফলাফল জেনেও গেছি। সেখানে তার মনে হয়েছে যে এখন এসে তার পদত্যাগ করা দরকার। তাই 30 ঘন্টা তার বলতে কোথায় ছিল? 30 ঘন্টা পর তার কেন বলতে হলো? আমরা সেই প্রশ্ন রাখতে চাই। আমি ফেরদৌসুল হাসান, সম্মানিত শিক্ষার্থী সংসদ থেকে যুগ্ম সাধারণ সম্পাদক এজিএস পদে নির্বাচন করছি। নির্বাচনকে ঘিরে শেষ মুহূর্তে এসে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত মাফরুহ সাত্তার আমাদের শিক্ষক, উনি যে নাটকীয়তা এগুলো করছেন, পদত্যাগ পত্র জমা দিবেন বলে এগুলো গুঞ্জন শোনা যাচ্ছে, বা দিচ্ছেন কিনা আমি জানি না। তো দিচ্ছেন, পদত্যাগ পত্র জমা দিচ্ছেন। এই ধরনের আচরণ আমরা তার থেকে আশা করি না। সে নির্বাচন কমিশন অফিসের দায়িত্বপ্রাপ্ত, তাকে আরো দায়িত্বশীল আচরণ করতে হবে। এই যে নির্বাচনকে ঘিরে নানান রকম অনিয়ম অব্যবস্থাপনা এমনিতে প্রশ্নবিদ্ধ, তাই না? তো এটা ছেড়ে কিভাবে সে যুদ্ধের ময়দান থেকে সে পালিয়ে যাচ্ছে বলে আমরা মনে করছি। এটা শেষ মুহূর্তে এসে তো শিক্ষার্থীরা এটা রুখে দিবে, সকল প্রকার ষড়যন্ত্র শিক্ষার্থীরা এই বানচাল করবে এবং সচেতন থাকবে না। আমরা মেনে নিচ্ছি না, কারণ সে যদি পদত্যাগ করে তাহলে নির্বাচন কমিশন অফিসের যে একটা বডি গঠন করছে, তাহলে এটা না। আমরা চাই সে যে ষড়যন্ত্রগুলো করছে, যে বানচাল করার চেষ্টা করছে, এটা জবাবদিহিতা তার থাকবে। আমরা আরো দায়িত্বশীল আচরণ তার থেকে প্রত্যাশা করছি শিক্ষার্থী হিসেবে। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি তার সিদ্ধান্ত। আমরা মনে করছি যে সে আমি নুসরাত জাহান ইমা, কার্যকরী সদস্য, নারী পদে প্রতিদ্বন্দ্বিতা করছি সমন্বিত শিক্ষার্থী জোটের প্যানেল থেকে। ধন্যবাদ। আমরা মনে করছি তার পদত্যাগের কারণ হলো তার দায় নিতে ভয় পাওয়ার বিষয়টা। সে তার এজেন্ডা বাস্তবায়ন করতে না পেরেই এখন পদত্যাগ করছে। সে তার এজেন্ডা বাস্তবায়ন করতে না পেরেই এখন সে পদত্যাগ করছে এবং যুদ্ধের ময়দান থেকে পালাচ্ছে বলে আমরা মনে করছি। ধন্যবাদ। জাকসু নিয়ে তালবাহানা, মানি না জাকসু নিয়ে তালবাহানা, অ্যাকশন অ্যাকশন।
ডাকসু হবে হবে জানি, তুমিও জানো আমিও জানি, ডাকসু নিয়ে ষড়যন্ত্র চলবে না চলবে না, চলবে না চলবে না, ডাকসু নিয়ে ষড়যন্ত্র ডাকসু নিয়ে তালবাহানা চলবে না চলবে না, চলবে না চলবে না, ডাকসু নিয়ে ষড়যন্ত্র 1 2 3 4 ডাকসু মুদার অধিকার, ডাকসু মোদার অধিকার 1 2 3 4 1 2 3 4 ডাকসু মুদার অধিকার, ডাকসু মোদার অধিকার 1 2 3 4। বিশেষ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শুরু করে সরকারের বিরুদ্ধেও তারা কিন্তু বিভিন্ন ধরনের অভিযোগ করে আসছে। আমরা একটু আগেই দেখেছিলাম যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম তিনি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অভিযোগ করেছেন যে জাকসু নির্বাচনের ফলাফল বানচালের জন্য কিন্তু একটি মহল তারা অপপ্রচার চালাচ্ছে এবং সেই সাথে তারা কিন্তু এই ফলাফলটি বিলম্ব করার জন্য বিভিন্নভাবে তারা পায়তারা করছে। এবং সেই সাথে আমরা এখানটায় যেমনটি লক্ষ্য করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে নেতৃবৃন্দ যারা রয়েছে তারা কিন্তু বারে বারে যে বিষয়টি বলে আসছে যে জাকসু নির্বাচন গতকাল আমরা দেখেছিলাম যে যেহেতু বিকেল 5টা নাগাদ শেষ হয়েছে, এরপর প্রায় 27 ঘন্টা পেরিয়ে এখন পর্যন্ত জাকসু নির্বাচনের যে ফলাফল সেটি না দেওয়ায় কিন্তু একটি অভিযোগ তারা করছে এবং তারই প্রেক্ষিতে মূলত তারা বিক্ষোভ মিছিল করছে। এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর যে পল্টন মোড় রয়েছে সেখান থেকে মূলত মিছিলটি শুরু হয়েছে বাইতুল মোকাররমের যে উত্তর গেটটি রয়েছে এখান থেকে মূলত নেতৃবৃন্দ যে বিষয়টি বারে বারে বলছে যে যেমনটি হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় তথা ডাকসু নির্বাচনে যে ফলাফল বিলম্বে দেওয়ার একটি বিষয় ছিল আমরা দেখেছিলাম তারা যেমনটি বলছে যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সেই সাথে এখানটায় যেমনটি হয়েছে যেহেতু ছাত্রদল সমর্থিত যে প্যানেলটি ছিল তারা ভোট বর্জন করে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। প্রিয় দর্শকরা এরকম নতুন আপডেট নিউজ পেতে আমাদের সাথে থাকবেন এবং আজকের ভিডিও এই পর্যন্ত। নতুন কোনো ভিডিও কথা বলে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ ভালো থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।